উত্তরবঙ্গের মেডিকেল সেবায় আসছে যুগান্তকারী পরিবর্তন। নীলফামারীতে প্রথমবারের মতো হতে যাচ্ছে 1000 শয্যার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল। উন্নত চিকিৎসা, আধুনিক অবকাঠামো এবং দুই দেশের বন্ধুত্বের প্রতীক এই সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থানীয়দের উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের সহায়তা করবে। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে নীলফামারীতে নির্মাণ হতে চলেছে 1000 শয্যার অত্যাধুনিক হাসপাতাল। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণে গণপূর্ত বিভাগকে ডিজিটাল সার্ভের অনুমতি দিয়েছে সরকার। সার্ভে ও নকশা শেষেই শুরু হবে নির্মাণ কাজের প্রস্তুতি। এখানে তেমন ছাদ ডেভেলপমেন্ট লাগবে না, রাস্তা থেকে মাত্র 3 ফিট ডাউন জমিটা। তো আমি মনে করি যে এই জমিতে যদি আমরা এই প্রজেক্টটা তৈরি করি তাহলে উক্ত এলাকার লোকজন সবাই উপকৃত হবে। জেলা সদরের দারোয়ানি টেক্সটাইল মিল প্রাঙ্গণে নির্মিত হাসপাতালটি যোগাযোগ সুবিধার কারণে উত্তরাঞ্চলের চিকিৎসার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। হাসপাতালের ক্যান্সার, স্নায়ুরোগ, হৃদরোগ, কিডনি, নার্সিং কলেজ ও মেডিকেল স্টাফ ট্রেনিং সেন্টার সহ সকল বিভাগে থাকবে আধুনিক সুযোগ সুবিধা, যা দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতে ভূমিকা রাখবে। চাইনিজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান, ওদের একটি প্রতিনিধি দল আসছে, আমাদের সাইটটা ভিজিট করতে আসবে খুব শীঘ্রই। ভিজিট করার পরেই আসলে আমরা রেজাল্টটা পাবো আর কি। 3 বছর লাগবে এটা কনস্ট্রাকশন করতে, চাইনিজরা বলেছে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তাদেরকে দিতে। আমি যতটুকু জানি তারা তাদের কন্ট্রাক্টর তারা কাজ করবে, সেগুলিও তারা সিলেক্ট করে রেখেছে। কাজে অনেকখানি গিয়েছে। নীলফামারীর জন্য আসলে একটা বিরাট বিষয় হবে। স্থানীয়রা বলছেন, এই হাসপাতাল চালু হলে বিশেষায়িত চিকিৎসা পেতে ঢাকায় রোগী পাঠানোর চাপ অনেকটাই কমে যাবে। একই সঙ্গে নীলফামারী ও আশপাশের জেলাগুলোতে কর্মসংস্থানের পাশাপাশি গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। লালমনিরহাট, তারপর রংপুর, সব জায়গার মাঝস্থলে এই মেডিকেলটা আছে। এই জায়গাটা মেডিকেল হলে বহু লোকেরই উপকার হবে। কর্মসংস্থানহীনতায় যারা ভুগতেছে আমাদের এলাকার ছেলেপেলেরা, এদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন যাত্রায় যোগ করবে নতুন অধ্যায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।